উফ, মধুবন থেকে শুরু হলো আমার পরেশনাথ ট্রেক। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেন, আমার মনোবল যেন আরও বেড়ে যায়। আজকের আমার পরেশনাথের যাত্রা শুরু হলো। আস্তে 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 উঠতে হবে, তাড়াহুড়ো একদম নেই। খুব সুন্দর শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশে হাঁটতেও ভালো লাগে, খুব ভালো লাগে হাঁটতে। আমরা শহরের কোলাহলে থাকি, এত হই চই, গাড়ির আওয়াজ ভালো লাগে না। কিন্তু এত সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি, একটা পিন পড়ে গেল যেখানে আওয়াজ হবে। চলুন, আজ আমি রাজা, আপনাদের হোস্ট রাজা মন পাগলের ব্লগ নিয়ে আজকের একটা নতুন জার্নিতে এলাম। পরেশনাথ ট্রেকিং শুরু হয়ে গেছে। আজকের আমার ট্রেক করা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে হাঁটবো। চলুন, যতটা যাওয়া যাবে আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যেতে হবে। তাড়াহুড়ো করলে মুশকিল। একদম শান্ত পরিবেশ, খুব শান্ত পরিবেশ। অনেকটা উপরে উঠে এসেছি। রাস্তাটা একটু চড়াই, আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা আমার সঙ্গে থাকুন। অ্যাক্সিডেন্টের পরে এই প্রথম পরেশনাথ ট্রেক করতে এসেছি। আস্তে আস্তে যাব, ওই কারণে তাড়াহুড়ো একদম নেই, একদম আস্তে আস্তে যাব। মাঝে মাঝে রেস্ট নেব, রেস্ট নিয়ে হাঁটতে হাঁটতে যাব। একদম শান্ত পরিবেশ, প্রকৃতির কোলে। একটা অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। পড়তে পারছি না, হিন্দি তো কম আসে। नहीं नहीं स्टार्ट किया भैया। একটু চড়াই আছে রাস্তাটা, বাট ঠিক। অসাধারণ অসাধারণ, মানে বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর। কলকাতা থেকে মাত্র 305 কিলোমিটার দূরে এত সুন্দর একখানা জায়গা আছে। অনেকে জানে না, ওই জন্য আসে না। একটু চড়াই, কষ্ট হয়, কিন্তু যে উদ্যম নিয়ে এসছি সেটাকে পূরণ করব। কষ্ট হোক, কিন্তু আস্তে আস্তে পৌঁছাবই। এখান দিয়ে চলে যাওয়া যায়, এতে আমি রিস্ক নেবো না। এখান দিয়ে যাওয়া যায়, ট্রেক করে উঠে পড়লে অতটা রাস্তা ঘুরতে হয় না। রাস্তার প্রতিটা বাঁকে যেন একটা রহস্য অপেক্ষা করছে আমার জন্য। অসাধারণ, দেখুন
সুন্দর পাখির আওয়াজ, যে আওয়াজ আমরা শহরের কোলাহলের মধ্যে পাই না, সেটা এইখানে পাচ্ছি। এখান দিয়ে সহজে অনেকটা তাড়াতাড়ি উঠে আসা যেত, কিন্তু আমি রিস্ক নিলাম না। এখন সূর্য দেবতা উঠেও গেছে আকাশে আজকের, খুব সুন্দর। দেখুন যা শুনেছিলাম তার থেকে অনেকটাই বেশি সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। দৃশ্য দেখুন শুধু, অসাধারণ। মনে হচ্ছে যেন ক্যানভাসের মধ্যে কোনো শিল্পী তার অপরূপ শিল্প সত্তাকে তুলে ধরেছে। অসাধারণ সুন্দর পাখির ডাক, ঝিঝি পোকার ডাক, সমস্ত কিছু, এভরিথিং, এভরি সাউন্ড দেখেছেন, দেখেন এভরি সাউন্ড, এভরি সাউন্ড, এভরি সাউন্ড। কোনো পাখি ডাকছে সেই আওয়াজটাও সুন্দরভাবে শোনা যাচ্ছে। দেখেন দেখেন, দেখেছেন? একটু চড়াই রাস্তাটা, অসাধারণ অসাধারণ। দেখুন ভিউটা, দেখুন ভিউটা, দেখুন সাধারণ ভিউ। এই দেখুন মহারাজ এখানে বসে আছে, মহারাজ। অসাধারণ অসাধারণ, খুব সাবধান, এখানে টুক করে নিয়ে চলে যেতে পারে, এই জন্য ডান্ডাটাও একটু কাজে লাগে। গাছ উল্কাচ্ছে, চলে যাচ্ছে ওইদিকে, ওইদিকে যায়, আমি এদিকে চলি। ওর বোধহয় দেখা হয়ে গেছে পরেশনাথ। একটু চড়াই, কষ্ট হবে, কিন্তু উঠতে হবে। একটু বড় হবে ভিডিওটা, আপনারা স্কিপ করে দেখবেন। এখান দিয়ে উঠে যাওয়া যায়, এখান দিয়ে উঠে যাওয়া যায়, সোজা আস্তে আস্তে বেয়ে উঠে যাওয়া যায়, কিন্তু আমি রিস্ক নেবো না, আমি রিস্ক নেবো না, আমি যাবো এইটা দিয়ে। সম্পূর্ণ একাকী আমি হাঁটছি। এখানে বোধহয় আমিই একা বাঙালি, আর সব দেখছি গুজরাটি, মারোয়াড়ি, বিহারি। হাতে লাঠি আছে, মনে বল আছে, আর কিছু লাগবে না। জয় মা তারার নাম নিয়ে আর বাবা পরেশনাথের নাম নিয়ে চলো। এখানে নাকি হরিণও আছে, হিন্দিতে লেখা রয়েছে। এই রাস্তাটা খুব খাড়াই, প্রচণ্ড খাড়াই, উঠতে হবে। তারা মা আর পরেশনাথের নাম নিয়ে উঠে পড়তে হবে। অনেকটা উপরে উঠে গেছে, অনেকটা। এই কাকুর সাথে দেখা হয়েছে, কাকু বলছে ভগবান উঠিয়ে দেবে। প্রভু পরেশনাথ, ठीक, जय परेशनाथ की जय। आप हट जाइए, बाइक आ रहा है। कपड़े हाँ गीला हो गया, गीला हो गया। काकू बोलছে कपड़े गीला हो गया पूरा, ठंड होएगा। हाँ 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 इंग्लिश हाँ 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 हाँ। चलिए, এখানে বাইকেও আসা যায়, এই যে বাইকে করে যাচ্ছে অনেকে। প্রচুর লোকে বাইকে করে যাচ্ছে।
ভাই না। কিন্তু আমি কাকু হেঁটে হেঁটে যাবো, একটা সঙ্গী পেয়েছি, হেঁটে হেঁটে যাবো। বাইকে গেলে জনপ্রতি 500 থেকে 600 টাকা, তাও 3 থেকে 4 কিলোমিটার ছেড়ে আসার পর ওরা ছেড়ে দেবে, কিন্তু আমি যাব হেঁটেই। तुमचं गाव हाँ, तुमचं गाव हमारा गांव, हम कलकत्ता से है, हां बरोबर 24 परगना। এই পরেশনাথের ছোট্ট একটি ইতিহাসও আছে। কথিত আছে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামী 100 বছর বয়সে শ্রাবণ মাসের শুক্ল অষ্টমীতে এই পাহাড়ে এসে তিনি দেহ রাখেন। সেই থেকেই এই পাহাড়ের নামকরণ হয় পার্শ্বনাথ পাহাড়। পার্শ্বনাথ থেকে একটি বিকল্প পথ নেমে এসছে শীতল নালার দিকে, তার দূরত্ব 6 কিলোমিটার। জনশ্রুতি আছে বনবাসের পথে যাওয়ার সময় রামচন্দ্র সহ সীতাদেবী বিশ্রাম নেন এইখানে। ভ্রমণার্থী ও তীর্থযাত্রীদের দুয়ের কাছেই অতি পবিত্র ও মনোরম এই পরেশনাথ পাহাড় ও পরেশনাথের অপূর্ব সুন্দর মন্দির। কি হিন্দিতে লেখা আছে, পড়তে পারছি না যদিও। जीता लय काली कित। मारवाडी का देवस्थान हाँ, क्या है ये? मारवाडी ये क्या लिखा है? क्या लिखा है यहाँ पे? क्या लिखा है चाचा जी? मारवाडी हाँ, जैनाच्या मारवाड़ी जैनाच्या। हाँ, ভিতরে বুদ্ধদেবের মূর্তি আছে, এটা সুন্দর, দেখা যাচ্ছে না। ভিতরে বুদ্ধদেবের একটা সুন্দর শ্বেত পাথরের মূর্তি আছে, সুন্দর শ্বেত পাথরের মূর্তি। চুলটা খারাপ হয়ে যাচ্ছে, চলো ওইদিকেও আরও অনেকগুলো একই ধরনের বসান আছে, মন্দির আছে, সব এক ধরনেরই মন্দির। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 12 12 13 14। টোটাল কটা মূর্তি মন্দির আছে দাদা এখানে? 23খানা। সব জৈন মন্দির না? না, এই ছোটোবেলা দেখতাম এই যে চোরকাটা, এই দেখুন এগুলো প্যান্টে ট্যান্টে আটকে যায়, জামা ঠামায় আটকে যায়, চোরকাটা ছোটোবেলায় খেলতাম। এখানে 23খানা জৈন মন্দির আছে, ওইদিকেও অনেক রয়েছে মন্দির, আমি গেলাম না কারণ আমাকে ওইদিকে আর আগে যেতে হবে, দিকটা কমপ্লিট করতে হবে। ठीक है कोई बात नहीं है भैया।
এই বয়স্ক ভদ্রলোকের কথা আমি ভাষা বুঝতে পারলাম না ঠিকই, তবে এইটুকুনি অনুমান করতে পারলাম যে উনি বলতে চাইছেন যে এখানে যে 23 জন জৈন তীর্থাঙ্করের মন্দির নির্মিত হয়েছে তাদেরই নামকরণেই এই 23টা মন্দির রয়েছে। মারোয়াড়ি সম্প্রদায় তাদের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরগুলো নির্মিত করেন। ঠিক এরই অনুকরণে এই রকম মন্দির পাহাড়ের উপরেও রয়েছে। এই তীর্থাঙ্করের মধ্যে উল্লেখযোগ্য পরেশনাথ, অনন্তনাথ, ভৈরবনাথ, চন্দ্রচূড়নাথ প্রভৃতি এখানে ড্যামি হিসাবে মন্দির মারোয়াড়ি সম্প্রদায়রা তৈরি করে রেখেছে। আর ওনার ভাষা বুঝলাম না ঠিকই, তবে এইটুকুনি বুঝলাম উনি আমায় বলল যে তুমি এগাতে থাকো, তুমি পারবে, সম্পূর্ণ কমপ্লিট করলে পুণ্য। সুন্দরভাবে ব্লগটা কমপ্লিট করতে হবে, অনেকটা খাড়াই। ঠিক আছে, চলো বাবা পরেশনাথের নাম নিয়ে উঠাই যাক। অনেকটা রাস্তা উঠে এলাম, অনেকখানি উঠে এসেছি। প্রকৃতির সবুজ কোলে সুন্দরভাবে আমি আস্তে 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 হেঁটে হেঁটে উঠলাম। এখান দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি রিস্ক নেবো না। চলুন এখান থেকে একটু শর্টকাট মেরে দিই, মারা যাক এখান দিয়ে শর্টকাট। একটা শর্টকাট রাস্তা আছে যেখানে, ইউজ করা যাক একটা। চলুন আস্তে 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 উঠতে হবে, যেখানে শর্টকাট পাবো সেখান দিয়ে শর্টকাট মেরে দিতে হবে। চলো এই জায়গাটা একটু চড়াই, আবার অনেকটাই চড়াই, একটু লম্বা হবে ভিডিওটা, একটু স্কিপ করে করে দেখে নেবেন পরেশনাথের এই ট্রেকটা, কারণ বুঝতেই পাচ্ছেন কষ্ট হচ্ছে। একটু বসে বসে রেস্ট নিয়ে তারপরে যাব। ওকে, অসাধারণ অসাধারণ। এই না আসলে, এখানে হেঁটে না উঠলে এখানের যে প্রকৃতির সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু এটা একটু খাড়াই আছে, উঠতে হবে আস্তে আস্তে। অনেকটাই খাড়াই। একটু বসবো, কিন্তু সবুজ এখানে একটা কি হচ্ছে, এসে প্রাণ ভরে অক্সিজেনটা নিতে পারবো, যেটা আমাদের কলকাতায় হয় না, শুধু পলিউশন পলিউশন পলিউশন। এখানে বৃষ্টি হলে দাঁড়াতে পারবে। এখান দিয়ে একটা শর্ট রাস্তা আছে, এটা দিয়ে উঠে যাব। চলুন শর্টকাটগুলো ইউজ করব। ট্রেকটা হচ্ছে যেখানে, এখান দিয়ে হাঁটছি যখন, তখন মনে হচ্ছে যেন সত্যিকারেরই ট্রেক করে উঠছি ওপরে। আস্তে আস্তে উঠব, একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর আবার উঠব। ওই যে সূর্য মহারাজ দেখা দিয়েছে ওপরে। চলো, আচ্ছা জানি না পরে ওয়েদার কি হবে। আস্তে 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 উঠতে হবে।
মনের জোর অদম্য, অসাধারণ মনের জোর। মনের জোর না থাকলে আপনারা আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো দেখেছেন কি না জানি না, আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে সার্চ করে আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে যখন ওভারকাম করে উঠেছি, আবার যখন শুরু করতে পেরেছি, আর শুরু করার একদম প্রথমই হচ্ছে পরেশনাথ ট্রেক, সুন্দরভাবে। চলুন, আদিবাসীদের বাড়ি সামনে, গাছ কেটে ফেলছে, জানি না কির জন্যে, তবে উচিত না। এই সৌন্দর্যটা, সবুজটাকে ধরে রাখা ভালো, যেটা আমাদের শহরে হয়েছে এগুলোতে যেন না হয়। কি সুন্দর বাড়ি দেখুন। এখানে বসবে, একটু জল খাবো। पहुंच गए हैं 3 किलोमीटर। वो 3 किलोमीटर हो गया। हाँ, चलिए, एक भैया बोल रहे हैं 3 किलोमीटर पहुंच गया मैंने। বুঝতেই পারলাম না, আস্তে আস্তে 3 কিলোমিটার হাঁটা হয়ে গেল, আর তবু এতটা চড়াই। আই এম রেস্ট। ও দেখো, ছোটোবেলা দেখেছি ধুতরা ফুল, এখন দেখা যায় না। কি সুন্দর, অসাধারণ ধুতরা ফুল হয়ে রয়েছে, ধুতরা ফুল হয়ে রয়েছে, ধুতরা ফুলের কাঁটা আছে। এই দেখে কি সুন্দর ধুতরা ফুল হয়ে রয়েছে, অসাধারণ ধুতরা ফুল হয়ে, দেখেছেন? দেখেন, ও কি সুন্দর প্রকৃতি। একটু বসি প্রকৃতির কোলে, সুন্দরভাবে বসে একটু উপভোগ করি। জল খাবো, উপরে গিয়ে আরেকটু উপরে গিয়ে 3 কিলোমিটার তো আরও 1 কিলোমিটার হেঁটে একটা জলের বোতল নেবো। চলো একটু রাখি, চলো আবার শুরু করলাম। একটু রেস্ট নিয়ে নিলাম। এই জায়গাটা একটু সমতলের মতন রাস্তা আছে, ভালো লাগছে এখান থেকে হেঁটে যেতে। এটা আবার একটু ঢালু আছে রাস্তাটা, এই রাস্তাটা একটু ঢালু আছে। কি সুন্দর, চারদিকে সবুজ, যেদিকে তাকাও সেদিকে সবুজ। কত ধরনের গাছ, তবে একটা বলা, এখানে যখন আসবেন যে জুতোটা পরবেন নিচে গ্রিপটা যাতে ভালো হয়, আর যতটা পারবেন জুতোটা যেন হালকা হয়। হালকা হলে কি হবে, আপনার অনেকটা রাস্তা তো হাঁটতে সুবিধা হবে, আর জুতো যেন একটু পায়ের তলাটা স্পঞ্জি হয়, ব্যথা হবে না, সুন্দরভাবে হাঁটতে পারবেন। হালকা হলে, ভারী হলে কি হবে, হাঁটতে আপনার কষ্ট হবে, পায়ে বেশি ভার পড়ে যাবে। অসাধারণ প্রকৃতি, যা শুনেছিলাম তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর।
আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে। আমরা দেখেছিলাম ওই জায়গাটাতে উপরে উঠতে উঠতে দেখছিলাম, কিন্তু এখন কুয়াশাতে ঢেকে যাচ্ছে। কুয়াশা বলা ভুল হবে, সমস্ত আকাশ যেন মায়াবী মেঘে ঢেকে যাচ্ছে। অসাধারণ অসাধারণ সুন্দর, মানে এত সুন্দর যে মুখে বলে প্রকাশ করা যাবে না। এত সুন্দর দেখুন। এই সৌন্দর্য, প্রকৃতির এই সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না। আমার এই ভিডিও সুন্দরভাবে দেখতে হবে আপনাদের, যদি স্ক্রিপ্ট না করেন আরও সুন্দরভাবে দেখতে পাবেন। এই প্রকৃতির যে খেলা, আর একটু ওপরে উঠলে যে আলো ছায়ার যে খেলা হচ্ছে সেটা সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। অসাধারণ অসাধারণ দেখেন, আর একদম পুরো শান্ত। আমার এই যে লাঠির আওয়াজটা চারদিকে সুন্দরভাবে শোনা যাচ্ছে, সুন্দরভাবে শোনা যাচ্ছে লাঠির আওয়াজ। এত সুন্দর প্রকৃতি। আমি যখন গ্যাংটক গেছিলাম ওখানে আলাদা সৌন্দর্য, কিন্তু এই এত সবুজ দেখিনি। যেন মন গেয়ে উঠছে, এই এত আলো এত বাতাস আগে দেখিনি, আমার চোখে পড়েনি, আমি জানি। তোমরা কি জানো? জানতে হলে আসতে হবে, আর আমার এই ব্লগটা সুন্দরভাবে দেখতে হবে। এখানে একটা বৃষ্টির সেট রয়েছে। এই যে বাইকটা চালিয়ে নিয়ে গেল খুব বাজে, এগুলো ঠিক না। এগুলো যারা ট্যুরিস্টরা আসছে তাদের খুব কষ্ট হয়, কারণ তারা তো হেঁটে ওঠে, ওরা বাইক চালিয়ে নিয়ে উঠছে, এটা ঠিক না। প্রচুর গাছ, শাল আছে, সেগুন আছে, আরও নানা রকম গাছ, হরেক রকমের গাছের পুরো সমারোহ রয়েছে। মানে সবুজের পুরো সবুজ, সবুজে সবুজ সমারোহ। কত সুন্দর আজ উঠেছে। আমি শুনেছিলাম নাকি এত কুয়াশা হয় সূর্য মহারাজকেও ঢেকে দেয়। অসাধারণ অসাধারণ, মানে কেউ যদি না আসে আর আমার ভিডিওটা যদি স্কিপ করে দেখে ফিল করতে পারবে না। অসাধারণ। এখান দিয়ে আরও সুন্দর দেখা যাবে। আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে আকাশটা, শুনেছিলাম পুরো পাহাড় কুয়াশায় ঢেকে যাচ্ছে। ওরা চলুন দেখাচ্ছি, আর একটু কাছে যাই। সুন্দর মেঘের খেলা যেন প্রকৃতির পাহাড়ের সঙ্গে যেন খেলা করছে। ওই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, দেখেছেন কি সুন্দর মেঘে ঢেকে দিয়েছে। কিছুক্ষণ আগে পরিষ্কার ছিল পাহাড়টা, কিছু সেকেন্ডের মধ্যে ওই পাহাড়টাকে পুরো মেঘে ঢেকে দিল। যত সুন্দর আকাশ তত সুন্দর পাহাড়ের সাথে যেন আনাগোনা করছে মেঘেরা। দেখো কত সুন্দর পাখি ডাকছে।
এই আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে পাহাড়, দেখছেন আস্তে আস্তে কুয়াশায় ঢেকে যাচ্ছে। এই পাহাড়টা কেউ বলে 4000, কেউ বলে 4030, কেউ বলে 4500 ফিট উঁচু। তবে আমার হাঁটতে গিয়ে মনে হচ্ছে যেন আরও বেশি। অসাধারণ অসাধারণ, কি সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির মধ্যিখান দিয়ে আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, অসাধারণ লাগছে। দেখছেন, দেখেন কত দারুণ। গাছের এই দেখুন আলো ছায়া কত সুন্দর, সূর্যর আলো কি সুন্দরভাবে পড়েছে। আর ওপরে কুয়াশার খেলা হচ্ছে। যখন ওপরে যাব তখন সেই কুয়াশার সুন্দর খেলাটা দেখতে পাবো।